হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ একটা হাফ পাউন্ডের রসমালাই কেকের সম্পূর্ণ ডেকোরেশান নিয়ে এসেছি। আর এই ধরনের রসমালাই কেকগুলো যদি বাড়িতে বানান, বাচ্চা সহ বড় সবাই খুবই খুশি হয়ে যাবে। আর এগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। এই ধরনের কেকগুলো আপনাদেরকে আমি ডেকোরেশনটাই দেখিয়ে দেব। আর ভিডিও যে স্পঞ্জের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা স্পঞ্জ বানাতে পারবেন। দেখুন, এখানেই আমি প্রথমেই চকলেট ডেকোরেশানের জন্য চকলেটগুলো রেডি করে নিচ্ছি। কিভাবে চকলেট রেডি করতে হবে, একটা বাদাম দিয়ে এখানে আমি আমন্ড, কাজু আর পেস্তা বাদাম দিয়ে খুব সুন্দরভাবে চকলেট রেডি করে ফেলেছি। মোল্ডের মধ্যে দিয়েছি, মেল্ট করেছি কেবলমাত্র হোয়াইট চকলেট। আর এখানে দেখুন, আমি প্রথমেই যে দেখালাম যে একটা বাটি মতন বসিয়েছি, তার মধ্যে একটা রসমালাই মিষ্টি বসিয়েছি। এটা একটা কাপ কেকের মোল্ডে আমি হোয়াইট চকলেট মেল্ট করে দিয়ে ফ্রিজারের মধ্যে রেখে সেট করেছি। এই টেকনিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন বন্ধুরা, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি আমার ভিডিওর মধ্যে ছোট ছোট করে কিছু টিপস রাখি, কিছু নতুন কিছু জানবার দেখবার জন্য রাখি। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে। এবার দেখুন, আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এরপর ভালোভাবে রসমালাই দিয়ে সোপ করে নেব। সামনেই তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে যদি মায়ের জন্য এরকম ধরনের একটা কেক বানিয়ে নিয়ে যান, বা বাড়িতে যদি আপনাদের জামাইবাবুরা আসেন, তো এরকম ধরনের কেকগুলো যদি বানান, ওনারা খুবই খুশি হয়ে যাবেন। কারণ এই ধরনের কেকগুলো খেতে অপূর্ব হয়। আর এর সাথে হোয়াইট চকলেটের যে কম্বিনেশান, ভীষণ সুন্দর লাগে খেতে। দেখুন, আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। আর একই রকমভাবে এখানে আমি রসমালাই দিয়ে সোপ করে নিচ্ছি। এভাবে রসমালাই দিয়ে সোপ করলে স্পঞ্জটা খুব সুন্দর টেস্টি লাগে। একই রকমভাবে দেখুন, এখানে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমের সাথে আমি একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, 1 থেকে 2 ড্রপ। ধীরে ধীরে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি দেখুন। আর একই রকমভাবে মিষ্টিটা দিয়ে দিলাম। লেয়ারে ভালোভাবে ভরে ভরে মিষ্টি দিলে খেতে খুবই সুন্দর হয়। তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে সোপ করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে সোপ করে নেবেন, নাহলে এই কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিম ময়েশ্চার সমস্ত টেনে নেয়, তখন স্পঞ্জটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখুন, আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে একটু অল্প করেই ক্রিম দিয়েছি। খুব সুন্দরভাবে এখানে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিংটা অবশ্যই করবেন বন্ধুরা। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে অবশ্যই রেখে দেবেন, নাহলে কম ক্রিমের উপর ফিনিশিং কখনোই আসবে না। যদি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখেন 15 মিনিটের জন্য, খুব সুন্দরভাবে কম ক্রিমে ফিনিশিংটাও ভালো আসে। ভালোভাবে উপরের অংশের ক্রিমগুলো একটু নিয়ে সাইডের অংশে দিয়ে দিচ্ছি। যে অংশগুলোতে মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে, সেই অংশগুলোতে দিয়ে দিলাম। বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে। এরপর আমার বোর্ডটা একটু বড় মনে হচ্ছিল, তাই এটা হাফ পাউন্ডের কেক, আমি 1 পাউন্ডের যে বোর্ডগুলো ইউজ করি কেকের জন্য, তার মধ্যেই আমি ট্রান্সফার করে নিলাম কেকটা। এখানে এটাও দেখিয়ে দিলাম কিভাবে একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে কেক ট্রান্সফার করা যায়। আমার যে সমস্ত বন্ধুরা নতুন কেক বানাচ্ছেন, তারা এগুলো দেখে, এই টিপসগুলো দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আর খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। এবার ধীরে ধীরে দেখুন, আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে ফিনিশিং করে নিচ্ছি। যে অংশগুলোতে মনে হচ্ছিল স্পঞ্জ দেখা যাচ্ছে, সে অংশগুলোতেও অল্প অল্প করে ক্রিম দিলাম। দেখুন, আমার অল্প ক্রিমেই কত সুন্দরভাবে একটা ফিনিশিং এসে যাচ্ছে। খুবই সাবধানতার সাথে করতে হবে এই পর্যায়ে কাজগুলো, কারণ কেকের স্পঞ্জ খুবই নরম। আমি এখানে খুবই ধীরভাবে দেখিয়েছি, কারণ আমার যে সমস্ত বন্ধুরা শিখছেন নতুন, তারা অবশ্যই কেক একটা পারফেক্টভাবে বানাতে পারবেন, কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন। উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই কেক বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।
এখানে হোয়াইট চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম 1:1 রেশিওতে। এখানে 100 গ্রাম ফ্রেশ ক্রিমের সাথে 100 গ্রাম হোয়াইট কম্পাউন্ড চকলেট নিয়েছিলাম, নিয়ে খুব সুন্দরভাবে মেল্ট করে মিশিয়ে নিয়েছি। আর এখানে 2 ড্রপ ইয়েলো ফুড জেল কালার দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার এসে গেছে, না ইয়েলো না হোয়াইট, খুব সুন্দর দেখতে লাগছে। এইভাবে ড্রিপিং করে কেক বানালে কেকগুলো খুবই দেখতে ভালো হয় আর খেতেও অসাধারণ হয়। উপর থেকে আমি গ্রেড করে রাখা হোয়াইট কম্পাউন্ড চকলেট দিয়ে দিচ্ছি। আমি এই হোয়াইট কম্পাউন্ড চকলেটটা গ্রেড করে নিয়েছিলাম গ্রেডারের মধ্যে। খুব সুন্দরভাবে দেখুন পাতলা করে গ্রেড হয়ে গেছে। আর গরমের জন্য আমার হাতের মধ্যে বারবার চকলেটটা লেগে যাচ্ছিল। এরপরে যে বাটিটা রেডি করে রেখেছিলাম আমি, সেটাও বসিয়ে দিয়েছি। আর উপরের অংশে একটু ক্রিম দিয়ে দিলাম, আর রসমালাই যে মিষ্টিটা সেটাও বসিয়ে দিলাম। এরপর আরেকটু যেন কোথাও মনে হচ্ছিল চকলেট দিলে ভালো লাগবে। এই রসমালাই কেকগুলোর সাথে হোয়াইট কম্পাউন্ড চকলেট খুবই মানায়, খুবই খেতে ভালো লাগে। ধীরে ধীরে আমি চেরিটাও বসিয়ে দিচ্ছি, যেন খুব একটু ফাঁকা লাগছিল, তাই আমার মনে হচ্ছিল একটু চেরি বসিয়ে দিলে ভালো লাগবে। আপনাদের কেমন লাগছে কেকের ডিজাইনটা অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন বন্ধুরা। এই ধরনের কেকগুলো খুবই ভালো লাগে খেতে, আর বানাতেও খুব সহজ, খুব একটা কষ্ট হয় না। দেখুন ধীরে ধীরে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।